হরে কৃষ্ণ। তো আমাদের যে মন্দিরের রাস্তা পরিস্থিতি খুব খারাপ ছিল, আপনারা দেখেছিলেন। তারপরে রাস্তার থেকে সব পাথর ভাঙা এনে দেওয়া হলো, রাস্তা ভাঙা দিয়ে মোটামুটি এই পরিস্থিতি। এখনও কিছু কিছু জায়গায় মানে নরম যেখানে যেখানে আছে সেখানে সেখানে মন্দিরের কিছু ইট ভাঙা, মশলা ভাঙা ছিল, সেইগুলোকে দেখুন এই যে বাবা মাথায় করে আনছে, সেগুলোকে নিয়ে দেওয়া হচ্ছে। তো মোটামুটি ভোরবেলার থেকে রাস্তা ঠিক করা হচ্ছে। এখন আবার বেলা হয়েছে মোটামুটি। বিল্ডার্সে ফোন করলাম, ওরা একজন এসে রাস্তা দেখে গেল, বলল যে ঠিক আছে আসবে এখনই, আপনারা থাকেন, গাড়ি একটু ঠেলতে হতে পারে। তো যাই হোক, ওরা আসবে কিছুক্ষণের মধ্যেই। আর আমরা তার মধ্যে আরও যতটা সম্ভব নরম জায়গাগুলোতে আমরা দিচ্ছি। এইখানটা একটুখানি দিতে হবে। এই মোটামুটি এইভাবে দেওয়া হচ্ছে। মন্দির থেকে কিছু ইট ভাঙা বয়ে বয়ে এনে দেওয়া হচ্ছে। আর এদিকে মোটামুটি যা দেওয়া আছে এটা ঠিক আছে, চলবে, অসুবিধা নেই। এদিকে যতটা নরম ছিল সব জায়গায় মোটামুটি মন্দির থেকে ইট ভাঙা এনে দেওয়া হলো। এখন গাড়ি আসলে আবার আপনাদের দেখাবো কিভাবে গাড়ি আমরা ঢোকাতে পারছি। রাধা মদন মোহন যেন কৃপা করে গাড়িটা ভালোভাবে ঢুকিয়ে দেয়, কোথাও যেন বসে না যায়। বসে গেলেই সমস্যা, গাড়ি আর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। তাহলে আপনারা দেখতে থাকুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো রাস্তা ঠিক করার পর এখন বালির যে জায়গাটা সেটা একটু ঠিক করা হচ্ছে। পেপারগুলো একটু পচে গিয়েছে, তো সাইডে আবার একটু ইট সাজিয়ে দেওয়া হচ্ছে যাতে বালিগুলো বেরিয়ে নষ্ট না হয়। বালি এবং পাথর দুটোই আসবে। ওইদিকে পাথরের ওখানেও একটু পরিষ্কার করা হচ্ছে, পাতা নাতা যা পড়েছিল। তো বালির আমরা কাজ করছিলাম, সেই মুহূর্তে গাড়ি ঢুকে গিয়েছে। এক ফুট বালির গাড়িতে হাফ ফুট বালি নিয়ে আসছে। ঠিক আছে, ঠিক আছে। তনুষি ইট আনো, ইট 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 আনো, ইট আনো, ইট। রাস্তাটা ঢালাই করে না, এরম 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 করে না, এরম। ও এই সাইডের তো টেনে তোমার ভয় লাগছে শুনে? কি বলে হাতুড়ে শব্দ করে বেরিয়ে গেছিলাম, শব্দ করে না। তো রাধা মদন মোহনের ইচ্ছায় বালিটা ভালোভাবে চলে আসলো।
হাফ ফুট বালি এসে গিয়েছে, হাফ ফুটের একটু বেশি লাগবে, তো আরও হাফ ফুট বালি আসবে। এইখানে যাতে সব বালিটা ধরানো যায় তার জন্য ঠিক করে সাইজ করে দেওয়া হচ্ছে। আর পাথর আসবে হাফ ফুট। ওনার সাথে একটু কথা বললাম রাস্তায় অসুবিধা হচ্ছে না, তো বললো না ঠিক আছে। রাধা মদন মোহনের কৃপা সব কিছুই। রাস্তার অবস্থা তো আপনারা দেখেছিলেন, যেদিন বাস বয়ে আনা হচ্ছিল কত খারাপ অবস্থা ছিল। রাধা মদন মোহন কিন্তু ঠিক করে দিল রাস্তাটা, গাড়ি ভালোভাবেই চলে যাচ্ছে। হ্যাঁ চূড়া হবে না, 3 তলা হয়ে গেছে এবার চূড়া। আজকে আবার মসলান্দপুর অনুষ্ঠান রয়েছে, তো মালগুলো ঢুকে গেলে আবার এদিকে 9টার মধ্যে অনুষ্ঠানেও যেতে হবে, 9টার দিকে বার হতে হবে। কৃষ্ণা, তো বালি তখন এক গাড়ি আমরা থাকতে থাকতে আসলো, তারপরেও আর এক গাড়ি এসছে, আর ভিডিও করা সম্ভব হয়নি ব্যস্ততার মধ্যে দিয়ে। তো দু গাড়ি বালি, টোটালে 1 ফুট বালি চলে এসছে মন্দিরে, কোনো সমস্যা হয়নি। আর আমরা এখন অনুষ্ঠানে বেরিয়ে পড়েছি, এই যে পিছনে ভক্তবৃন্দ, এই টোটোই করে যাওয়া হচ্ছে। আর হাফ ফুট বালি আসবে, আর এক গাড়ি বালি না পাথর আসবে, আর হাফ ফুট 1 ফুট বালি আর হাফ ফুট পাথর লাগবে টোটালে। তো পাথরটা এবার আসবে, আর সমস্যা হবে না, রাস্তায় কোনো অসুবিধা হচ্ছে না। তো এই অনুষ্ঠানে যাওয়া হচ্ছে। আবার অনুষ্ঠান থেকে আসার পথে মিস্ত্রির সাথে কথা বললাম ফোনে, বললো কি এখনও 25টা বাস লাগবে। তো বুঝতেই পারছেন আপনার টোটালে কত বাস চলে যাচ্ছে, প্রায় 20,000 টাকার উপরে বাস চলে যাচ্ছে। তো আসার সময় আমরা আবার এখানেই বাস আরেকটু সামনে গেলে এই বাসের সেই আর কি যেখানে ব্যাপারী আছে, ওখান থেকে আবার আসার সময় 25টা বাস ভ্যানে করে নিয়ে একেবারে চলে আসব। তারপরে আবার সেগুলো রাস্তা থেকে বয়ে মন্দিরের ভিতরে নিয়ে যেতে হবে। এই হচ্ছে পরিস্থিতি। তো এই ভিডিওটা আমরা এখানে এই পর্যন্ত রাখছি। আবার বাস যখন আমরা ভ্যানে তুলবো সেটা দেখতে পাবেন, আর অনুষ্ঠানের ভিডিও আলাদা পোস্ট হবে। হরে কৃষ্ণা, তো এখন আমরা এই অনুষ্ঠান থেকে বাড়ি যাচ্ছি। এখন এসে গিয়েছি বাসের এখানে, একেবারে বাস নিয়ে যাব। তো বাস আমরা গাড়িতে তোলা শুরু করে দিয়েছি। আমাদের সঙ্গের ভক্তরাও এখানে রয়েছে, এখানে আছে হরিদাস সরকার মহাশয়, আর রয়েছে এখানে গোবিন্দ সরকার মহাশয় রয়েছে। আস্তে বাস মোটামুটি বাঁধা হয়ে গিয়েছে। হরে কৃষ্ণ, তো বাস ওদিকে বাঁধা মোটামুটি হয়ে গিয়েছে। বাবা বাসের ভ্যানে করেই আসবে, আর আমরা এই টোটোতে করে এখান থেকে বেরিয়ে পড়ছি বাড়ির দিকে। কৃষ্ণ, তো এই মুহূর্তে বাস নামানো হয়ে গেল। এই যে বাবা আর কাকা, আমরা কম বেশি সাপোর্ট দিয়ে বাসগুলো 25টি বাস নামানো হয়ে গেল। এখন আবার এই বাসগুলোকে বয়ে মন্দির পর্যন্ত নিয়ে যাওয়ার একটা বড় কাজ আছে। সন্ধ্যাবেলা আরও ভক্তবৃন্দদের আসার কথা আছে বাস বয়ে নিয়ে যাওয়ার জন্য। তো কাকার কত টাকা দেওয়া হলো ওই আগের দিনের? হ্যাঁ 500 টাকা দেওয়া হলো, আগের দিন যে প্রথম পুরনো বাস এনেছিল তার জন্য। আর আজকের এই 25টা বাস এনেছে, টোটালে 500 টাকা কাকাকে দেওয়া হলো।
এখন আপাতত আমরা যাচ্ছি বাড়ির দিকে। এখনও সেই অনুষ্ঠানের পোশাক রয়েছে, এগুলো খুলতে হবে, তারপরে সব ভক্তবৃন্দ আস্তে আস্তে আসবে। মোটামুটি সন্ধ্যার দিকে আবার এগুলোকে বওয়া হবে। আর আমাদের যে বালি পাথর, আমরা থাকতে থাকতে 2 গাড়ি বালি এসেছিলো, আর 1 গাড়ি পাথর আসার কথা ছিল, আশা করি এসে গিয়েছে। আমরা এখন মন্দিরের সামনে গিয়ে দেখব। দেখেছো রাস্তায় আর কোনো অসুবিধা হয়নি, দেখেছো? অত বড় ট্র্যাক্টর ঢুকেছে, কোনো অসুবিধা হয়নি, রাস্তা একদম ওকে এখন। পাথর খুঁড়ি আর ওই যে লোট আসছে না, এই আরো বসে যাচ্ছে, আরো রাস্তা এই জায়গাটা দিদি হচ্ছে। জয় রাধা মদন মোহন। তো আপনারা এবার দেখতে পাচ্ছেন এই যে 1 ফুট বালি, আর এই যে পাথর এসে গিয়েছে 1/2 ফুট। তো আজকে খুব গরম আজকে, মানে খুব রোদও হয়েছে কালকেও আজকেও। তো বৃষ্টি তো ডেলি হচ্ছিল, এই 2 দিন রোদ হলো, তার কারণ ভগবানের যে বালি আর পাথর মন্দিরে আসবে, ওই জন্য এই 2 দিন ধরন দিল, যাতে রাস্তাটা শুকিয়ে যায় আর বালি আর পাথরটা আসতে পারে। আবার হয়তো কালকেই ভগবান আবার বৃষ্টি দিয়ে ঠান্ডা করবে, খুব গরম। ঠিক আছে, আমরা খুব আনন্দিত রাধা মদন মোহনের কৃপায় বালি পাথর এসে গিয়েছে। এবার সিমেন্ট আসতে আর অসুবিধা হবে না। হরে কৃষ্ণ।